যাদের নাম কখনো তারেক মনোয়ার, আমি বলবো তারেক জানোয়ার, ওই বেয়াদব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লিখা যাবে না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। বলে লিখলে শিরিক হয়ে যাবে। বলে শুধু তা নয়, বাংলাদেশে একটি মূর্খতা হচ্ছে, আল্লাহ এবং রসুল দুইটার নাম মসজিদের উপরে দুই পাশে কালমার থাকে কি থাকে না? থাকে। বলে সেটাও শিরিকের পর্যায়ে পড়ে যাচ্ছে। বলে আল্লাহর নাম দিতে হবে উপরে, রসুলের নাম দিতে হবে নিচে। এই বেঈমান এই কথা বলেছে। আর আল্লাহ বলতে লাগলেন, ও দুনিয়ার জমিনবাসী শোনো, আল্লাহ থেকে রসুলকে কোনো ইমানদার আলাদা করতে চাই না। আল্লাহ থেকে রসুলকে যারা কেড়ে নিতে চাই, আলাদা করতে চাই, খোদার কসম কোরআন বলছে তারা মুসলমান নয়, তাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোন মুমিন আল্লাহ থেকে রসুলকে, রসুল থেকে আল্লাহ থেকে আলাদা করতে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তখন আমরা কি করতে পারি? না তা যিনি বলবেন, তখন তিনি ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আসমানে আর ঘোরার দরকার নাই। আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য জমিনের মধ্যে পাঠাইলেন, ওই কাজটা করার সুযোগ আমরা পেয়ে গেলাম। বলে একটা কাজ করো, আসো জমিনে যারা আল্লাহর নামের জিকির করছে তাদেরকে গিয়ে আমরা রহমতের ডানা দিয়ে ঘেরাও করে ফেলবো। ফেরেশতারা আবার চলে আসে। আসার পরে তারা তাদের নূরানি পাখা দিয়ে, বুখারীর বর্ণনা 5966 নং হাদিসের মধ্যে দেখতে পাইলাম, এবার ফেরেশতারা আসার পরে নিকটস্থ আসমান পর্যন্ত, জমিন থেকে যত খালি জায়গা অত জায়গা পর্যন্ত আমাদের মাথার উপর তারা পাখনা দিয়ে ঘেরাও করে একটা প্যান্ডেল মেরে দেয়। মারার পরে ফেরেশতারা আবার কি করে? এবার ফেরেশতারা অজস্র রহমতে কামেলা জমিনে যারা জিকির করে তাদের উপর নাজিল করে বর্ষণ করে। জোরে বলেন সুবহান। তারা যখন জিকিরকারীদেরকে অজস্র রহমতে কামেলা বর্ষণ করে, আল্লাহ যখন এটা দেখতে পায়, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা তোমরা কি করতেছো আমি জানতে চাই। অথচ আল্লাহ জানে ফেরেশতারা কি করতেছে। তারপর ওয়াপস আল্লাহ পাক প্রশ্ন করবেন, এ ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই যে তোমরা জমিনে যাওয়ার পর কি করতেছো। তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলবেন, আল্লাহ তোমার নামের যারা জিকির করছে, জমিন থেকে যারা তোমার নামের মহত্ব বর্ণনা করছে, আল্লাহ তোমার নামের তাসবিহ যারা করছে, তোমার পবিত্রতা যারা বর্ণনা করেছে, তোমার নামের জিকির যারা করছে, আয় আল্লাহ আমরা তাদেরকে ঘেরাও করে রহমতে কামেলা নাজিল করে দিচ্ছি। আল্লাহ পাক ডাক দিয়ে এবার বলবেন, এই ফেরেশতারা তোমরা বলে দাও, যারা জমিনে বসে বসে আমার নামের জিকির করে আমি আল্লাহ জানতে চাই তারা কি কোনোদিন আমি খোদারে দেখেছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলছে, আল্লাহ তোমার নামের কসম তারা জীবনে তোমারে কোনোদিন দেখে নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা এবার আমি জানতে চাই তারা যদি আমি আল্লাহর একবার দেখতো তাহলে তারা কি করতো আমি জানতে চাই। এবার ফেরেশতারা উত্তরে বলবেন, আয় আল্লাহ যে বান্দাগুলা তুমি খোদারে না দেখে তোমার নামের জিকির করছে, আল্লাহ তারা যদি জীবনে একবার তুমি আল্লাহরে দেখতো তারা জীবন গেল আর জিকির ছাড়তো না, আরো বেশি বেশি তোমার নামের জিকির করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা এবার আমি জানতে চাই ওই বান্দারা যারা আমাকে না দেখে আমার জিকির করছে তারা আমার থেকে কি চায় আমি জানতে চাই। এবার ফেরেশতারা উত্তরে বলবেন, আয় আল্লাহ যারা তুমি খোদাকে না দেখে তোমার নামের জিকির করছে, আল্লাহ তারা জমিনে বসে বসে তুমি আল্লাহর থেকে জান্নাত কামনা করে, জান্নাতের আশা করে, জান্নাত লাভের চেষ্টা করছে। আল্লাহ পাক এবার ওয়াপস প্রশ্ন করবেন, ওগো ফেরেশতারা তোমরা বলে দাও যারা আমি খোদাকে না দেখে জান্নাতের আশা করছে, বেশি বেশি জিকির করছে, আমি আল্লাহ জানতে চাই তারা কি কোনোদিন জান্নাতকে দেখেছেন কিনা। আর একটু জোরে বলবেন না? আচ্ছা আপনারা দুনিয়াতে জান্নাত দেখছেন এরকম কেউ আছেন? থাকলে একটু হাত ওঠাই। কেউ আছে? নাই। তো ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ যারা আজকে জমিনে বসে তোমার নামের জিকির করছে, জান্নাতের আশা করছে, আল্লাহ তারা কোনোদিন জান্নাতকে দেখে নাই,
তোমার নামের শপথ করে বলছি তারা কপালের চোখ দিয়ে কোনোদিন জান্নাতটা দেখে নাই। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতারা, তাইলে তোরা এবার বলে দে যে এই বান্দারা জান্নাতকে না দেখে জান্নাতের লাভে আমি আল্লাহর এত জিকির করছি, তারা যদি জীবনে একবার জান্নাতকে দেখে ফেলতো তাইলে কি করতো আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক এই প্রশ্ন করার পরে ফেরেশতারা উত্তর দিবেন, আল্লাহ যারা জান্নাতকে না দেখে তোমার নামের জিকির করেছে, জান্নাতের আশা করেছে, মনিব তারা যদি তুমি খোদারে দেখতো, তারা যদি জান্নাতকে একবার দেখতো, জীবন গেল জিকির ছাড়তো না, জিকির করে করে জমিন থেকে তারা আরো বেশি বেশি জান্নাতের আশা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তারা আমি আল্লাহর থেকে জান্নাত চাই এটা আমি বুঝলাম, এবার বলে দাও তারা কোনো কিছু থেকে ফানা চায় কিনা। ফেরেশতারা এবার উত্তরে বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে ফানা চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আবার ওয়াপস প্রশ্ন করবেন, ফেরেশতারা তোমরা বলে দাও যারা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাইতে চায় তারা কোনোদিন জাহান্নামকে দেখেছেন কিনা আমি জানতে চাই। এবার ফেরেশতারা আল্লাহর নামের কসম করে বলবেন, আল্লাহ যারা আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ তোমার নামের কসম করে বলছি তারা কোনোদিন জাহান্নামকে দেখে নাই। আল্লাহ বলবে জাহান্নামকে দেখলে কি করতো? আল্লাহ জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, নামাজ রোজা হজ যাকাত নবীর মুহাব্বত মা বাবার খেদমত ওলি আল্লাহর জিয়ারত বাদ দিত না, নবীর মিলাদ নবীর মাহফিল বাদ দিয়ে ঘরে বসে থাকতো না। ওই বান্দারা আজকে যদি তুমি আল্লাহর জাহান্নামের জ্বলন্ত দাও দাও আগুনকে দেখতো, জীবন গেল তারা জিকির ছাড়তো না, জিকিরি করে করে জাহান্নাম থেকে নিজেরা বাঁচানোর দোয়া করতো। জোরে বলেন সুবহান। এবার আল্লাহ পাক ফরমান জারি করবেন, এই ফেরেশতারা সাক্ষী হয়ে যা, সাক্ষী হয়ে যা, তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানান দিলাম যারা আজকে জিকির করতে এসেছে, বসেছে, আমার তাজকিরা করছে, আমার নামের মহত্ব বর্ণনা করছে, সবার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহান। সবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এতক্ষণ ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, এবার ফেরেশতারা আমাদের বিপক্ষে চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ সবারই মাফ, সবারই মাফ। বুখারীর বর্ণনা 948 পৃষ্ঠা, হাদিস নং হচ্ছে 5963 নং হাদিস। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ ওইখানে তো সবাই তোমার নামের জিকির করার জন্য আসে নাই, এমন কিছু বান্দা এসেছেন যারা বাড়ি থেকে পার্সোনাল কাজ সমাধান করার জন্য বের হয়েছিল, তারা মাঝখানে রাসূল আরবি মাহফিলের আওয়াজ শুনে, তোমার নামের জিকির শুনে তারা বাসায় যায় নাই, ব্যক্তিগত পার্সোনাল কাজ বাদ দিয়ে মাহফিল এসেছে, বসেছে। আল্লাহ তুমি কি তাদেরকে মাফ করে দিয়েছো? তখন ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ পাক উত্তর দিবেন, এই ফেরেশতারা আমি এত কিছু বুঝি না, আমার বান্দা পার্সোনাল কাজ করার জন্য ঘর থেকে বের হলেও মূলত আমি আল্লাহর স্মরণে তো বসে গেল, আমি আল্লাহর নামটা শুনে আমার জিকিরকে ফেরে তো আর বাসায় যাইতে পারে নাই। তো যাই হোক, যেই বান্দা জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে সবাইকে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহান। তখন সবাই আল্লাহ পাক যখন মাফ করে দেয়, তখন বান্দার আরেকটা গুণ, কথা বলেন, আরেকটা গুণ থাকে না। তখন বান্দা মাসুম বেগুনাহ হয়ে বাসায় ফিরে যায় মাহফিল থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জিকির প্রত্যেকে মহব্বত করেন, বলি লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হাই হাই দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি ওয়া বিফদলি ওয়া বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وعدا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله تعالى مولانا العظيم وبلغنا وصدقنا رسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. हाँ कि वो जिसके लिए महफिल कौन सजी है, कि फिरदौस से भरी जिसके वसीले से बनी है। বলি না সুবহানাল্লাহ। যারা উর্দু বোঝেন না তাদের জন্য বাংলায় পড়ছি এক মিসরা, বোঝার চেষ্টা করেন, পারলে পড়ার চেষ্টা করেন। আরে তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। কথা বলেন ঠিক কি না? তো তিনি কে? যার পথে চললে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাতুল ফিরদাউসে আলা যার পথে মতে থাকলে পাওয়া যায়। তিনি কে? তার ব্যাখ্যা শায়ের বলছেন কে वो हाशिमी वो हाशिमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जबान तक সকলে জবান খুলে পড়ি কে वो मेरा नबी मेरा नबी। मोहब्बत बोली मेरा नबी मेरा नबी मेरा, बोले ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है वो तेरा नबी है। वो तेरा नबी है वो सबका नबी है। वो ज़ात की जो मज़हर लौला कलमा है। सुभान अल्लाह। आरो जोरे आरो जोरे। जो साहिब रफ शब मेराज हुआ है। बोली না সুবহানাল্লাহ। আল্লাহ কেন? প্রশ্ন করেন রহমানকে, আল্লাহ কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কি জন্য নিয়ে যাচ্ছ? নবীকে লামকানে নিয়ে যাওয়ার দরকারটা কি? আল্লাহ পাক বললেন আমার নবীকে আমি মেরাজ দান করলাম বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীকে আমার আপনার মতো বলছি হাজার মুসলমান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? দেখেন যারা আমার নবীকে তাদের মতো বলছে তাদের জন্য জবাব দিয়েছেন বিখ্যাত মুহাদ্দিস সৈয়দ জামাআত আলী শাহ আলীপুরি রহমাতুল্লাহি তাআলা আলাই। উনি বলছেন জমিনের কোন বান্দা যদি আমার নবীকে তার মতো বলে তার থেকে ২৭টি স্তর অতিক্রম করা লাগবে। কথা বলেন কয়টা? ২৭টা। ১ নম্বর মুসলমান হতে হবে, ২ নম্বর ঈমানদার হতে হবে, ৩ নম্বর ওয়ালি হতে হবে, ৪ নম্বর শহীদ হতে হবে, ৫ নম্বর মুত্তাকি হতে হবে, ৬ নম্বর মুস্তাহিদ হতে হবে, ৭ নম্বর আবরার হতে হবে, ৮ নম্বর আওতাদ হতে হবে, ৯ নম্বর আবদাল হতে হবে, ১০ নম্বর কুতুব হতে হবে, ১১ নম্বর কুতুবুল আকতাব হতে হবে, ১২ নম্বর গৌস হতে হবে, ১৩ নম্বর গৌসুল আজম হতে হবে, ১৪ নম্বর
তবে তাবেঈ হতে হবে, 15 নাম্বার তাবেঈ হতে হবে, 16 নাম্বার সাহাবী হতে হবে, 17 নাম্বার আনসার হতে হবে, 18 নাম্বার মুহাজির হতে হবে, 19 নাম্বার সিদ্দিক হতে হবে, 20 নাম্বার নবী হতে হবে, 21 নাম্বার রাসূল হতে হবে, 22 নাম্বার উলুল আজম হতে হবে, 23 নাম্বার খলিলুল্লাহ হতে হবে, 24 নাম্বার খাতামুন নবিয়্যিন হতে হবে, 25 নাম্বার রাহমাতাল লিল আলামিন হতে হবে, 26 নাম্বার হাবিবুল্লাহ হতে হবে, এরপরে 27 নম্বর ইয়াস্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর স্তর। এই 27টি স্তর অতিক্রম করা ছাড়া কোন আল্লাহর বান্দা জমিন থেকে যদি বলে আমি নবীর মতো বা নবী আমার মতো, আল্লাহর কসম তার ঈমান খারিজ হয়ে যাবে, তিনি মুসলমানের মধ্যে আর থাকবে না, তাকে পুনরায় কলমা আবার পড়তে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন নবীকে আমি মেরাজ দান করলাম বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো শায়ের বলছেন वो ज़ात के जो मज़गर लौला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है, असरा में ईमान कि असरा में इमामत जिसे नबियों की मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। সকলে জবান খুলে পড়ি মারহাবা। আর একটু আস্তে। অবস্থিত মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম, মদিনাতুল আউলিয়া সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানার আদাউর নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের ব্যবস্থাপনায় তৃতীয়তম আজিমুল শান বার্ষিক নুরানি রৌহানি ঈমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সদর জলসা পীর কামিল মুর্শিদে মুকাম্মিল আওলাদ রাসূল আলহাজ হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব কিবলা মাদাজিলুল আলী ওয়াদিগর পীর কামিল মুর্শিদে মুকাম্মিল আওলাদ রাসূল আলহাজ সৈয়দ তাকবিয়াতুল হক রিপন সাহেব কিবলা মাদাজিলুল আলী ওয়াদিগর উপস্থিত আজকের এই সম্মানিত সভাপতি, যার সভাপতিত্বে মাহফিল রওনক হবে ইনশাআল্লাহ, সে আমার প্রাণপ্রিয় আদাউর জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং গাউসিয়া আনসারিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পীর কামিল মুর্শিদে মুকাম্মিল আলহাজ হযরত মাওলানা ইউনুস আনসারী সাহেব কিবলা মাদাজিলুল আলী ওয়াদিগর আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আলোচক, আর টিভি মাই টিভি সম্মানিত প্রতিনিয়তই যিনি প্রোগ্রাম করে যাচ্ছেন, সে আমার প্রাণপ্রিয় শেখ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী মাদাজিলুল আলী ওয়াদিগর আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, গোয়ালনগর জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম আল হাসানি মাদাজিলুল আলী ওয়াদিগর আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের মুখপাত্র, আবার প্রাণপ্রিয় ছোট ভাই, যাকে আমি অনেক আগ থেকে চিনি, যদিও বা ফেস টু ফেস কোনোদিন দেখা বা কথা হয়নি। আজকের এই প্রোগ্রামে মৌলা আমার ভাইকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমার প্রাণপ্রিয় ভাই আজিজ গারামি ফাজিলে নওজোয়া তুতি জাবা মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজি আল কাদেরী মাদাজিলুল আলী ওয়াদিগর আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা হাফেজ মোহাম্মদ খুরশিদ আলম, মাওলানা হাফেজ কারি মোহাম্মদ গোলাম শাকিল সহ উপস্থিত জাবেদ মিয়া, আব্দুল সুন্নি আল কাদেরী এবং বিশেষ করে আবার
ঐতিহ্যবাহী নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের ভাইরা, বিশেষ করে প্যান্ডেলের নিচে অবস্থানরত দূর দারাজ থেকে আগত সামাঈন, আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুশাহিদিন, বিশেষ করে পর্দার ভিতর বসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, সে আমার মাসতুরাত খাওয়াতিন, আবেদা সালেহা, তাইয়্যিবা তাহেরা, শাকিরা যাকিরা, আমার মা বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ পাচ্ছি না, আমি কিন্তু মেহমান হয়ে এসেছি এই এলাকায়। কেমন আছেন আপনারা? আমি কেমন আছি? কথা বলেন, আমি কেমন আছি? ভালো না থাকি কেমনে? এতগুলো আশিকিন সামাঈন আমার সামনে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই মাহফিলের শুরুতে ওই মহান জাতের শুকর আদা করব, প্রশংসা করব, যার প্রশংসা করার জন্য তিনি নিজেই নির্দেশ দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम কায়নাতের প্রশংসা হচ্ছে মওলায়ে কায়নাতের জন্য। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত প্রশংসা, যিনি সমস্ত প্রশংসার মালিক, ওই মহান মালিকের প্রশংসা করে যিনি আমাদের কাছে সময় তার হাবিবের প্যান্ডি, হাবিবে লাউলাকের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, ওই মহান জাতের শুকর আদা করে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করছি মানবতার মুক্তির দিশারি শফিঈ মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সাদিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবি কাবা কাউসাইন, محبوب رب المشرقين والمغربين، جد الحسن والحسين। شكر পড়ি আবিল কাসিম মুহাম্মদ, শকর পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি না হলে আল্লাহ পাক বলছেন আমি আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক বলছেন যার প্রশংসা করে লাউলা কালামা আযহারতুর রাদাবিয়া। এভাবে শুধু আল্লাহ ওনার শান বাড়াচ্ছে নয়, বরং বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, রাসূল আমার বলছেন আল জান্নাতু হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। বলে কতক্ষণ? বলে যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আর আমার নবী বলছেন ওয়াহুরিমাত আলাল উমাম, আর জান্নাত সমস্ত উম্মতদের জন্য হারাম। কতক্ষণ? বলে হাত্তা তাদখুলাহা উম্মতি, বলে যতক্ষণ আমি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোন নবী কোন রাসূল জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, তাদের উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমার নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তো ওই আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে হোক আদা হয় নাই, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মাননীয় চেয়ারম্যান পদপ্রার্থী নাম কি?
আমাদের ফারুক পাঠান ভাই রানিং চেয়ারম্যান বর্তমান, আবার 5 তারিখের নির্বাচনে মনে হয় দাঁড়িয়েছেন। আল্লাহ পাক মাশাআল্লাহ বাইরে হককে আল্লাহ দোয়া কবুল করুক, 5 বছরের খেদমতকে কবুল করুক, বিগত 5 বছর আল্লাহ পাক আরো খেদমত করার সুযোগ দান করুক। আরো জোরে বলবেন না? আপনাদেরকে দেখতে এসেছেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে মানুষ কত বিজি থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব যে আমাদেরকে এত এত ব্যস্ততার মাঝেও যে আমাদের মাঝে ছুটে এসেছেন নবীর গোলাম হিসেবে, আল্লাহ পাক এই নবীর গোলামের হাজিরি কবুল করুক। এত আস্তে আমিন বললে হোক আদায় হবে আরো জোরে, আরো মোহাব্বতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তারই সাথে সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করছি আল্লাহর ওই মহান ওয়ালি কামিলদের, যেই আল্লাহর ওয়ালিদের সদকায়। খেয়াল করে শুনি ভাইরা, আমি ডিরেক্টলি আমার বিষয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আলোচনা এদিক ওদিক হবে না, যা হবে কোরআন হাদিসের মগজ থেকে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর বিশেষ করে এই এলাকায় যারা আসেন আশিকিন সামিঈন নবীর গোলাম যারা আছেন, আমি আরজ করব আল্লাহ যেন আপনাদেরকে মাহফিলে আসার তৌফিক দেয়। চলে আসুন, অন্তত কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার কদমে একটা দাবি দিতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাহফিল, আপনার স্মরণ, আপনার জলসা আমাদের বাড়ির পাশে হয়েছে। নবী, আমার নামাজ, দোয়া, হজ, যাকাত এগুলোর কমতি থাকতে পারে, কিন্তু আপনার মুহাব্বতের কোন অংশে কমতি ছিল না, এটার প্রমাণ দিয়েছিলাম আদাউরির সুন্নি সংগঠনের মিলাদুন নবীর মাহফিলে গিয়ে চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। যারা এখনো আসেন নাই, আল্লাহ আপনাদেরকে নবীজির জন্য আসার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, শুকর আদা করছি আল্লাহর ওই মহান ওয়ালি কামিলদের, যেই আল্লাহর ওয়ালিদের সদকায় আমরা বাংলার মুসলমানরা ঈমান পাইলাম, ইসলাম পাইলাম। একটু কথা বলেন ঠিক কি না? এই দেশ বল্লাল সেন, লক্ষণ সেন, বারভৈয়া, হিন্দু রাজা গৌর গোবিন্দদের থেকে যারা আমাদেরকে মুক্ত করে ইসলামের পুণ্যভূমি বানিয়ে দিয়েছেন, সেই আল্লাহর ওয়ালি সিলেটের, এই সিলেটের বাবা শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার, সিকান্দার গাজী, বিশেষ করে বাবা বুরহানুদ্দিন এবং সিলেটের প্রথম শহীদ গুলজার সহ যাদের ওসিলায় বিশেষ করে সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, এইভাবে চাঁদপুরের জমিনের হযরত শাহ মাহমুদ বাগদাদি আলাইহির রহমান, বিশেষ করে হযরত শাহ মাখদুম রূপস যিনি কুমিরের পিঠে চড়ে ইসলাম এনেছেন, হযরত শাহ মাহমুদ বাগদাদি যিনি বাঙ্গের পিঠে চড়ে ইসলাম এনেছেন, হযরত শাহজালাল যিনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে ইসলাম এনেছেন, হযরত ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি যিনি ঘোড়ার পিঠে চড়ে ইসলাম এনেছেন, বিশেষ করে হযরত চট্টগ্রামের শাহ মোহসেন আউলিয়া, শাহ বদর আউলিয়া যারা পাথরের পিঠে সওয়ার হয়ে নদী পাড়ি দিয়ে ইসলাম নিয়ে এসেছেন, বিশেষ করে হযরত কাঁঠাল পীর চট্টগ্রামের কাঁঠাল মাছের পিঠে করে যে এই জমিন ইসলামকে নিয়ে এসেছেন, ওই আল্লাহর ওয়ালি কামিলদের শুকর এবং স্মরণ করে মুহাব্বতের আওয়াজে রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকর আদা করে একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটির ভাইয়ার আমাকে বিষয় দিয়েছেন রাসূল আরবীর শান ও মান। জোরে বলি সুবহান। আর একটু জোরে। জবান কি সবার আছে? জিহ্বা আছে সবার? জবান আল্লাহ কেন দিয়েছেন প্রশ্ন করেন। আলা হযরত উত্তরে বলছেন, দহন মে জুবা তুমহারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জবান আপনি নবীর তারিফ করার জন্য দিয়েছেন, আপনার প্রশংসা করার জন্য দিয়েছেন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আর ওই নবীর তারিফ যিনি করেছেন, প্রশংসা যিনি করেছেন, তিনি কখনো সিদ্দিক আকবর হয়েছেন, তিনি কখনো ওমর আল ফারুক হয়েছেন, তিনি কখনো উসমান গনি হয়েছেন, তিনি কখনো মৌলা আলী হয়েছেন। যার গোলামি করার জন্য সিদ্দিক কো সাদাকত মিলি, যার গোলামি করার কারণে ওমর কো আদালত মিলি, যার গোলামি করার কারণে উসমান কো সাখাওয়াত মিলি, যার গোলামি করার কারণে মৌলা আলী হায়দারে কাররার ফাতহ খায়বার মুশকিল কুশা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কি শুজাআত মিলি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ।
যারা গোলামি যারা করেছেন তারা কখনো হাসনাইন কারীমাইন মাইয়ারান আত-তাইয়িবান আত-তাহিরান আয-যাহিরান তারা হয়েছেন। ওই নবীর গোলামি যিনি করেছেন, আমার ভাই নাঈমউদ্দিন আজিজি বলেছেন ওয়াইসুল কারানির ঘটনা, ওই নবীর গোলামি যিনি করেছেন তিনি কখনো ওয়াইস আল কারনি হয়েছেন। আর ওই নবীর গোলামি যারা নবীজির পরে 450 বছর পরে সেই নবীর প্রেমে যারা ফানা হয়েছেন তারা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছে। ওই নবীর গোলামি করে 537 খ্রিস্টাব্দে 537 হিজরিতে ওই নবীর গোলামি করে গরিব নওয়াজের আগমন হয়েছে। ওই নবীর গোলামি করে দুনিয়ার জমিনের বাংলা নামক যে জায়গা আছে সেই জায়গার মধ্যে শাহজালাল হয়েছেন কেউ, আবার তার গোলামি করে কেউ শাহপরান হয়েছেন, আবার তারই গোলামি করে কেউ হযরতে শাহ মাহমুদ বাগদাদি হয়েছেন, আবার তারই গোলামি করে কেউ ইন্ডিয়ার ভ্যালিতে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাবনের সাদত আশিকে মাহে নবুवत दाफ़िए बिदअत क़ातिए नज़दियत सुन्नियों की पहचान लिखे है कंजुल ईमान खुदा जिन पर मेहरबान ওই ধরনের কেউ আলা হযরত ইমাম আহমদ রেজা হয়েছেন। তারই ধারাবাহিকতায় ওই নবীর গোলামি করে আজকের এই মাহফিল কমিটিরাও জানান দিচ্ছেন ওই যুগে সিদ্দিক আকবর ছিল, এরপরে ওমর আল ফারুক ছিল, যাইতে যাইতে 1500 বছর পরে সেই নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর নামক ইউনিয়নে আমরা কিছু গোলামানে মুস্তাফা আছি, আর আপনারা এসে বসে প্রমাণ দিয়েছেন হুজুর শুধু মাহফিল কমিটি নবীর প্রেমে ফানা নয়, আমরাও এসেছি নবীর পক্ষে আছে এটার প্রমাণ দেওয়ার জন্য। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুক। আরো জোরে বলেন। ওই নবী যার প্রশংসা করে আল্লাহ বলছেন ওয়ারাফাদা, আমি বাড়িয়েছি। আমার আয়াতে কারীম, আমার বিষয় আমি ফিরে যাচ্ছি, খেয়াল করেন আমার ভাইয়ের। আল্লাহ পাক বলেন ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়াইলাম। ও বান্দা, তোমরা অনেকে মনে করো সুন্নিরা নবীর প্রেমে ফানা হয়ে নবীর জন্য মাহফিল সাজাই, নবীজির মান, নবীজির সম্মান, নবীজির মর্যাদা সুন্নিরা বাড়াই। নয় 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 নয়। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মুসলমান, নবী আমার আগের থেকে শানওয়ালা, নবীর শান দুনিয়াতে কেউ বাড়াই নাই। নবীর শান বরং যিনি চর্চা করে আমি আল্লাহ তার নামটা জাহান্নামের লিস্টি থেকে জান্নাতের লিস্টিভুক্ত করে দেই। নবীর শান তোমরা বাড়াও নাই, নবীর শান আগ থেকে আমি আল্লাহ সেটআপ করেছি। এজন্য আমরা সুন্নিরা বলি লাগাতে হে নারা ये ईमान वाले के मोहम्मद हमारे बड़ी शान वाले। সুবহানাল্লাহ। বলে নবীর শান আমরা বাড়াই নাই। আল্লাহ বলছেন ওয়ারাফানা, নবীর শান মান বাড়িয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। লেখা যিকরাত হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার পজিশন, আপনার যেগুলো দুনিয়াতে তাস্কারা চলছে, চলবে, চলতেই থাকবে, ওইগুলো দুনিয়ার জমিনের কোন মোল্লা, কোন এমপি, কোন ব্যক্তি দেই নাই, বাড়াই নাই। দিয়েছি আমি আল্লাহ, আর বাড়িয়েছি আমি আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রাসূলের শান দিচ্ছেন কে? আস্তে কেন জোরে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কেরাম এটা হাদিস নোট করেছেন। আল্লাহ পাকের কওল ইযা যুকিরতু যুকিরতা মাই, বলে হাবিব আপনার শানকে আমি কিভাবে বাড়িয়েছি জানেন? বলে যখন আমি আল্লাহর স্মরণ হয় তখন আমি আল্লাহ আপনি নবীর স্মরণের ব্যবস্থা করে দিয়েছি। যখন আমার স্মরণ হয় তখন একই সাথে আপনার স্মরণ হয়। কোরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ তার রাসূলকে বাদ দেই নাই, একই সাথে লাগিয়েছেন, একই সাথে রেখে দিয়েছেন।
মাইয়তি আল্লাহ ওয়ার রাসূলা। এইভাবে আল্লাহ বলতে বলতে 82 জায়গার মধ্যে 82টা জায়গার মধ্যে আল্লাহ রসুলকে নিজের নামের পাশে রেখেছেন, একই সাথে রেখেছেন। কখনো আজানে বলেন, কখনো ইকামতে বলেন, কখনো কালমাতে বলেন, কখনো দুনিয়ার জমিন আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ছি সেই নামাজে বলেন। এইভাবে আল্লাহ বলছেন ধর্মে যত কাজ আছে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবেসে পাশে রেখেছি। আরো জোরে বলেন। কিন্তু জমিনে কিছু কোলাঙ্গারের আবির্ভাব হয়েছিল যাদের নাম কখনো তারেক মনোয়ার, আমি বলবো তারেক জানোয়ার। ওই বেয়াদব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লিখা যাবে না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। বলে লিখলে শিরিক হয়ে যাবে। বলে শুধু তা নয়, বাংলাদেশে একটি মূর্খতা হচ্ছে, আল্লাহ এবং রসুল দুইটার নাম মসজিদের উপরে দুই পাশে কালমার থাকে কি থাকে না? থাকে। বলে সেটাও শিরিকের পর্যায়ে পড়ে যাচ্ছে। বলে আল্লাহর নাম দিতে হবে উপরে, রসুলের নাম দিতে হবে নিচে। এই বেঈমান এই কথা বলেছে। আর আল্লাহ বলতে লাগলেন, ও দুনিয়ার জমিনবাসী শোনো, আল্লাহ থেকে রসুলকে কোনো ইমানদার আলাদা করতে চাই না। আল্লাহ থেকে রসুলকে যারা কেড়ে নিতে চাই, আলাদা করতে চাই, খোদার কসম কোরআন বলছে তারা মুসলমান নয়, তাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোন মুমিন আল্লাহ থেকে রসুলকে, রসুল থেকে আল্লাহ থেকে আলাদা করতে, কথা বলেন আলাদা করতে, যেখানে আল্লাহ বলছেন আমি আলাদা করি নাই। কি কলমাতে দেখবা, কি নামাজে দেখবা, কলমাতে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে। ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসে। নামাজের মধ্যে আমার নবীর নামকে আল্লাহ সেটআপ করে দিয়েছেন। ইমাম গাজ্জালি ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে বলছেন শুধু নামাজ কেন, পুরো নামাজটা আমার নবীর নামের স্ট্রাকচার। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এইভাবে জায়গায় প্রজাগায় আল্লাহ রসুলকে স্থান দিয়েছেন। দেখেন আল্লাহ আলিফ লাম লাম হা 4টি অক্ষর, মুহাম্মদ মিম হা মিম দাল মুহাম্মদ 4টি অক্ষর। আল্লাহ নিজের নামেও 4টি অক্ষর রেখেছেন, আমার নবীর নামেও 4টি অক্ষর রেখেছেন। আল্লাহ নিজের কলমার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 অক্ষর। আল্লাহ বলে আমার নামেও 12 অক্ষর, আমার নবীর নামেও 12 অক্ষর। বোঝা গেল আল্লাহ পাক আমার নবীকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এটা আল্লাহ জায়গায় জায়গায় প্রমাণ দিয়েছে। আমাদের ধর্মের নাম কি? কথা বলেন। ইসলামের শুরুতে আলিফ, আলিফ দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, লাস্টে মিম, মিম দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ জানান দিয়েছেন। জোরে বলি সুবহান। আল্লাহ বলছে ইসলাম যদি মানতে হয় ফার্স্ট টাইম আমি আল্লাহকে মানো, পরে আমার নবীকে মানো। নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে মানলে ঈমানদার হতে পারবে না, আর আমি আল্লাহকে বাদ দিয়ে আমার নবীকে মানলেও ঈমানদার হতে পারবে না। মূলত ঈমান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার নাম, জানার নাম, ভালোবাসার নাম। আরো জোরে বলতে হবে। প্রত্যেকটা মাহফিল হবে একটা ক্লাসের মতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখানে আসবেন, কিছু শিখবেন, বাসায় নিয়ে যাবেন, আমল করবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক? মাহফিল এসে 4-5 ঘন্টা মাথা টাতা নাড়াই চলে যাবেন। লাস্টে কি বলেছেন হুজুর যদি কেউ ধরে, কত খুদার হুজুর কি বলছি, আমি তো সবগুলো শেষ। মাহফিলের আলোচনা মাহফিলের একে গেলে হবে না, কিছু বাসায় নিয়ে যাইতে হবে। আল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
महफिल कमिटिर अनुरोध एकटी कालाम पढ़ी चट्टग्रामेर जिनि शायर इकबाल तिनि लिखेছেন जन्म आमार नबीर जुगे हले केमन हतो जन्म आमार नबीर जुगे दोनयने रसूल पाक देखिले केमन हतो दोनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे आस्तो बेशी हज़ीरोते बेलाले मधुरा जान जे आजाने छिलो एमन प्रेम मुगिद रहमान दयाल नबीर पीछे नामाज पढ़िले केमन हतो दयाल नबीर पीछे नामाज दोनयने रसूल पाक देखिले केमन हतो दोनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे दीनी कत आलोचनाय থাকিতাম আমরা সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো বলি দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে। চট্টগ্রামের একটা বাসায় নাত রাসূল শুনবেননি? হ্যাঁ, শুনতে চান? সারা জীবন তো আমরা আপনাদের বিবাড়িয়ার গুলাই শুনি, আল্লামা তাহেরির জবান দিয়ে, কখনো আল্লামা ওয়ালিউল্লাহ আশিকির জবান দিয়ে, কখনো এইভাবে সুন্নি বক্তা যারা আপনাদের এখানে আছেন, কিন্তু আমাদের গুলাতে আপনাদের তেমন শোনা হয় না। শুনেন চট্টগ্রামের ভাষায়, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা বল্লা সোনার মদিনা কেনে সাইতাম। আপনারা বোঝার জন্য বলছি, আমার টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মদিনা কেমনে দেখব আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। আরে মনে হতে যাইবেলা কিন্তু টিয়া পয়সা নাই, কথা বলেন ঠিক কিনা? আরে মনে হতে যাইবেলা কিন্তু টিয়া পয়সা নাই। আরে মনে ঘরে পাখির মতো, মনে ঘরে পাখির মতো উড়াল মারিতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে, আর এক কলি শুনবেন নামাতের দে।
বুঝেন নাই, মানে কথা বলতেছেন না। এটা চট্টগ্রামের একটু ট্রাই করে দেখলাম। আপনারা তো মনে হয় সিলেট সহ পুরো বাংলাদেশের উত্তর যে বঙ্গগুলা রয়েছে, এরা মনে করে আমাদের চট্টগ্রাম ভাষাটা কেরালার মতো। কিসের মতো? চীনা ভাষার মতো। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন বলবেন না আর একটু জোরে? তো দেখেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলছেন, হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনার শান, আপনার মান আমি কিভাবে বাড়াইলাম? বলে, যখন জমিনে কোন বান্দা আমি আল্লাহর স্মরণ করে, সাথে সাথে আপনি নবীর স্মরণটাও হয়ে যায়। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আসুন ওই আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল। হাবিব, আমি আপনাকে তামাম কায়নাতের জন্য রহমত বানাই পাঠাইলাম। আরো জোরে বলতে হবে। কে বলছেন? আরো জোরে কে বলছেন? হাবিব, আমি আপনাকে তামাম কায়নাতের জন্য রহমত বানাই পাঠাইলাম। আমার আলোচনা এটা। রাসূল আরবীর শানমান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা বলেন দিয়েছেন কে? আরো জোরে দিয়েছেন কে? আমার বাইরে আয়াতের তাফসীর করতে গিয়ে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা নাম হচ্ছে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব। আমরা কাউকে গালি দেই না, তারা কিতাবের মধ্যে যে কথাগুলো লিখেছেন আমরা এগুলো রিপিট করি, ভুল হলে নবীর গোলাম হিসেবে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? তিনি তার কিতাব তাফহিমুল কোরআনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, আমার আল্লাহ দয়াল ভান্ডার নবীরে নাকি আহলে হেজাজদের জন্য শুধু রহমত বানাই পাঠাইলেন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর ব্যাখ্যায় তিনি বলছেন, বলে আলামিন মানে শুধু আরব, আলামিন মানে আরবের মধ্যে যে দেশ আছে সেইগুলা, তার বাইরে কোনো দেশ নাই। এই কথা বলে যখন আমার নবীর রহমতকে সংকীর্ণ করে ফেললো, আমার নবীর রহমতের উপর যখন তুহমত দিল, নবীর রহমতের শান যখন যিনি গোস্তাখি করলো, ওই একই টাইমে আলা হযরতের উত্তরসূরি হযরতে মোল্লা আলী কারি হানফি আলাইহি রহমা, তিনি তার কলমের মাধ্যমে আলা হযরতের পক্ষ থেকে মদিনা ওয়ালার গোলাম হিসেবে তার জবাবটা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনি নবীকে তাম কায়নাতের জন্য রহমত বানাই পাঠাইলাম। নবী আপনি শুধু আরবের নবী নয়, আজবের নবী নয়, তাম সৃষ্টিতে আমি আল্লাহ যা যা বানাইলাম, রাসূল আমি সবার জন্য আপনার রহমত বানাই প্রেরণ করলাম, পাঠাই দিলাম। জোরে বলেন সুবহান। তিনি তাফসীর করতে গিয়ে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের বলে আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোরে রাব্বিল আলামিনের রবকে, আরো জোরে আলামিনের রবকে। আল্লাহ বলছে আলামিনে যত প্রশংসা চলে সবগুলো আমি আল্লাহর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর নবীর নামের পিছনেও একই কথা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে হাবিব, আমি আপনাকেও ওই আলামিনের রহমত বানাই পাঠাইলাম। নিজের নামের পিছনে বললেন রাব্বিল আলামিন, নবীর নামের পিছনে বললেন রাহমাতাল লিল আলামিন। বোঝা গেল আলামিনের যেই যেই জায়গার জন্য আল্লাহ রব, ওই ওই জায়গার জন্য আমার নবী রহমত। আরো ব্যাখ্যা তিনি করছেন, বলে আলামিনের যেই যেই জায়গায় আল্লাহর রব্বিয়ত চলে, আলামিনের সেই সেই জায়গায় আমার নবীজির রহমত চলে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে তামাম আলামিনের রহমত বানাই পাঠাইলাম। তখন এই নবীকে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই পাঠাইলেন,
এটার ব্যাখ্যা শেষে এখন আমরা জানবো নবী দুনিয়ার জন্য কেমন রহমত, আরেকটা নবী কবরের জন্য কেমন রহমত, আরেকটা হচ্ছে নবী হাসরের ময়দানের জন্য কেমন রহমত। শুধু তিনটা, এরপর মাহফিল শেষ। পরে ইনশাআল্লাহ আমাদের রুহুল আমিন সিদ্দিকী সাহেব কিবলা উনি চলে আসবেন। এই তিনটা তাফসীর করব। একটা, আল্লাহ যে নবীকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ যে বলেছেন হাবিব দুনিয়ার জন্য আপনি রহমত, তো দুনিয়া কেমন, বলে শুধু কি দুনিয়া নাকি কবর না হাসর? কবরের জন্য নবী কেমন রহমত, হাসরের মাঠের জন্য নবী কেমন রহমত, দুনিয়ার জন্য নবী কেমন রহমত। তিনটা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে। আল্লাহ পাক আমার নবীর রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় এই তিনটা শান আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আপনাদের কি ভালো লাগতেছে না? কার থেকে লাগতেছেন একটু হাত উঠান, আমি দেখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দরা তো খাই গেলেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তো দেখেন আমার ভাইরা, আপনারা তো ধরা খাই গেলেন। আমি বলছি, না বুঝলে আমার ইনশাআল্লাহ বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। দেখেন রাসূল আমার দুনিয়ার জন্য কেমন রহমত। ফার্স্ট টাইম আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নং আয়াত, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আমি আল্লাহ দেখতে পাইলাম রাসূলকে পাঠার আগে মানুষ এমন ভাবে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ ডিরেক্টলি জাহান্নামে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আর একটু জোরে, জাহান্নাম চিনেন? জোরে বলুন, চিনেন? কে বলছেন? আল্লাহ বলছেন মানুষ যাচ্ছে কোথায়? জাহান্নামে। আমার ভাইয়ের আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। ও নবী, আপনাকে পাঠার আগে আমি দেখতে পাইলাম দুনিয়ার মানুষেরা এত গুনাহ করছে, এত গুনাহ করছে, এত পাপ করছে, যাদের পাপের কারণে তারা তাদেরকে জাহান্নামমুখী বানাই ফেলছে। জমিনে মানুষ যাওয়ার পরে তাদের ইলাকে তাদেরকে বানাইলো কে, পাঠাইলো কে? দুনিয়াতে যে জীবন দিয়েছে কে, মরণ দিবে কে, রিজিক দিচ্ছে কে, নিয়ামত দিচ্ছে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে মানুষ ওটা ভুলে গেল। মানুষ 33 কোটি দেবদেবতার পূজার মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর বান্দারা যখন আমাকে ভুলে ভুলে দিন এবং রাতগুলো কাটাইতে লাগলো, জীবনের হার সেকেন্ড, হার ওয়াক্ত, হার ঘন্টা, হার মিনিট, হার দিন, হার সপ্তাহ যখন আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে ভুলে কাটাই দিচ্ছে, যখন আমার বান্দারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেল, খুনের মধ্যে লিপ্ত হয়ে গেল, মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেল, এমনকি নিজের আব্বার ইন্তেকালের পরে আপন ছেলে মাকে বিয়ে করেছে, আপন স্বামীর ইন্তেকালের পরে নিজের ছেলেকে আপন মা যখন বিয়ে করছে, বাবা যখন তার জীবন্ত মেয়েকে দাফন করে দিচ্ছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই টাইমে আমি আল্লাহ দেখতে পাইলাম ওয়া কুনতুম শাফা আলা হুফরাতিন ওয়া কুনতুম আলা হুফরাতিন মিনান নার। আমি দেখতে পাইলাম আমার বান্দারা ডিরেক্টলি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, ডিরেক্টলি জাহান্নামমুখী হয়ে যাচ্ছে। ওই টাইমে আমি রাহমাতাল লিল আলামিনকে পাঠাই দিয়া ফাআনকাযাকুম মিনহা, নবীরে পাঠাই দিয়া আমি আমার বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। জোরে বলেন সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আমার, আপনাকে পাঠাইয়া আমি আমার বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইলাম। তো দয়াল নবী এসেছে, তিনি কেমন রহমত, বলে যার ওসিলাই আমরা জাহান্নামী থেকে জান্নাতি হইলাম। আর একটু ব্যাখ্যায় যাব, নবী দুনিয়ার জন্য কেমন রহমত। হাদিসে পাকের মধ্যে এসেছেন রাহমাতাল লিল আলামিনের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে কবরে গিয়ে, কবর থেকে হাসরে গিয়ে, সেখান থেকে জান্নাতে যতক্ষণ আমার নবীর উম্মতেরা প্রবেশ করবে না, অন্যান্য নবীর উম্মতেরা ততক্ষণ জান্নাতের ছায়াও দেখবে না। ওয়া হুরিবাত আলাল উমমি হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না ততক্ষণ কোন নবীর উম্মতেরা জান্নাতের ছায়াও দেখবে না, সুগ্রাণও পাবে না, প্রবেশের সুযোগও পাবে না। চিৎকার মেরে পড়ি সুবহান। আমার ভাইরা, আমার নবী কেমন রহমত। আর একটু ব্যাখ্যায় যাই, আল্লাহর কোরআন বলছে হাবিব আমি আপনাকে পাঠাইলাম, আমি আপনাকে কোনো এলাকার জন্য পাঠাই নাই, কোনো নগরীর জন্য পাঠাই নাই,
কোন দেশের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোন কওমের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোন জাতির জন্য পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা প্রত্যেক নবী দুনিয়ার জমিনে এসেছে। কোন নবীকে আমি পাঠাইলাম নির্দিষ্ট এলাকার জন্য, কোন নবীকে আমি পাঠাইলাম একটা দেশের জন্য, কোন নবীকে পাঠাইলাম একটা কওমের জন্য। কিন্তু হাবিব, আমি আপনাকে কোন দেশের জন্য নই, কোন কওমের জন্য নই, কোন জনপদের জন্য নই, কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নই, আমি আপনাকে বানাই পাঠাই দিলাম। আর দেওয়ার পরে বললাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনাকে तमाम কায়নাতের জন্য রহমত বানাই পাঠাইলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলো উম্মত দুনিয়ার জমিনে আসবে যাদের নসল দিয়ে, যাদের লকব হবে তারা আপনি নবীজির উম্মত, যাদের একটা বেস্ট সার্টিফিকেট হবে, যে যাদের একটা বড় পরিচয় হবে, তারা অন্য নবীর উম্মত নয়, তারা আপনি মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের উম্মত। তো আমি প্রত্যেক নবীর উম্মতকেও পাঠাইলাম, আপনার উম্মতদেরকেও জমিনে পাঠাইলাম। ডিসটেন্স হচ্ছে, ফারাক হচ্ছে, ব্যবধান হচ্ছে। আমি কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিই নাই, শ্রেষ্ঠত্বটা দান করেছি আপনার উম্মতের হাতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব, আপনার উম্মতরাই দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর জন্য এক একটা জাতি আমি রেডি রেখেছি, আপনার জন্য একটা রেডি রেখেছি। আপনার উম্মত দুনিয়াতে আসবে, আসতেই থাকবে। দুনিয়ার জমিনে আপনার গোলাই শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তো খুশি না বেজার? আরো জোরে। নবী এটাই রহমত দুনিয়াবাসীর জন্য। কেমন রহমত? বলে যার সাথে লাগার কারণে আজকে আমাদের দামটা বেড়ে গিয়েছে, আমরা দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য পড়ি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় ओ नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अरे जानेर চেয়ে ওদিকে ভালো, প্রাণের চেয়ে ওদিকে ভালো নবীকে বাসন, ভালো যদি ভাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, নবী আমার দুনিয়াবাসীর জন্য কেমন রহমত, আর একটু ব্যাখ্যায় যান। নবী আমার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, আমি মদিনাওয়ালা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে অন্ধকার কবরের মধ্যে আমি মদিনাওয়ালা যখন চলে যাব, তো আমি যাওয়ার পরে আমার উম্মতেরা কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার উম্মতেরা, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি মদিনাওয়ালার কাছে তোমাদের আমলনামাগুলো আল্লাহ পাক পেশ করে আমি মদিনাওয়ালা রোজায়া ধারের মধ্যে বসে বসে তোমাদের আমলগুলো দেখি। দেখেন আমার নবী বলছেন, তো ফাইন রাইতু খায়রা, আর আমি মদিনাওয়ালা যখন দেখি আমার উম্মত দুনিয়ার জমিন থেকে নামাজ পড়ে পড়ে আল্লাহর শুকর আদায় করছে, আমি মদিনাওয়ালা যখন দেখি আমার উম্মতেরা আল্লাহর নামের জিকির করছে, আমি নবীর নামের জিকির করছে, আমার দরুদ পড়ছে, আল্লাহর কোরআন পড়ছে, মা বাবার খেদমত করছে, ওয়ালি আল্লাহর জিয়ারত করছে, আমি নবী যখন দেখতে পাই আমার উম্মত ভালো ভালো আমলগুলো করছে, তো হামিদুল্লাহ, আমি ওই আমলগুলো দেখার সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ দেখো দেখো, যে উম্মতের জন্য তাইফে রক্ত দিলাম, যে উম্মতের জন্য আমি উহুদের মধ্যে দান দিলাম, যে উম্মতের জন্য খানায়ে কাবার মাঠে নামাজ পড়া অবস্থায় এত কষ্ট আমি সহ্য করেছি, আয় আল্লাহ আজকে তাকাই দেখো ওই উম্মতেরা তুমি খোদার প্রেমে ফানা হয়ে তোমার ইবাদত করে করে রিয়াজত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
বলবেন। আমার নবী বলতে লাগলেন, হাবিবুল্লাহ তোমাদের আমলগুলো দেখে মদিনাওয়ালা নবী আমি নিজে আল্লাহর কাছে শুকর আদায় করি। বলে ইন রাআইতু গায়রা, আর আমি নবী যখন ভালোর বিপরীত দেখতে পাই, আমি নবী যখন দেখতে পাই আমার উম্মতেরা দুনিয়ার জমিন থেকে নামাজকে তরক করছে, আমার উম্মতেরা জমিনে রোজাকে বাদ দিয়ে দিচ্ছে, নামাজ পড়ছে না, মা বাবার খেদমতের আঞ্জাম দিচ্ছে না, আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখছে না, এইভাবে ভালো ভালো কাজগুলো যখন উম্মতেরা তরক করে দিচ্ছে, আমার নবী বলে আমি যখন দেখতে পাই আমার উম্মতরা হাজানি করছে, মারামারি করছে, নিসিয়ান করছে, খাতা করছে, ভুল করছে, কসুরি করছে, আমি নবী যখন দেখি আমার উম্মত গুনাহ করেছে, তো নাস্তাগফিরুল্লাহ, আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করার আগে আমি মদিনাওয়ালা উম্মতের পক্ষ থেকে তওবা করে ফেলি। জোরে বলেন সুবহান। নবী আমার ডাক দিয়ে বলছেন ওয়াইন রাইতু গায়রা, আর আমি যখন দেখতে পাই আমার উম্মতেরা সওয়াবের বিপরীত করছে, মানে গুনাহ করছে, তো আমি উম্মত গুনাহ করে আল্লাহর কাছে উম্মত মাফ চাওয়ার আগে আমি মদিনাওয়ালা উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, যে আল্লাহ আমার উম্মতেরা না বুঝে এই গুনাহটা করেছে, তুমি আল্লাহ আমাদের আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মাপ চাই কে? আমার নবী। গুনাহ করে কে? উম্মত। তো রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, উম্মত এর চাইতে বড় নিয়ামত রহমত তোমাদের জন্য আর কি হতে পারে? তোমরা সওয়াব করবা, হাবিবুল্লাহ বলবো আমি মদিনাওয়ালা, তোমরা গুনাহ করবা, আর নাস্তাগফিরুল্লাহ বলবো আমি মদিনাওয়ালা। তার মানে বোঝা গেল রাহমাতাল লিল আলামিন এত বড় রহমতওয়ালা যে উম্মত গুনাহ করলেও নবী মদিনা থেকে আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চাই, ফরিয়াদ করে, আল্লাহ উম্মত না বুঝে করেছে গুনাহ, তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন। দেখেন শুধু এতেই শেষ নয়, জমিনবাসীর জন্য নবী কেমন রহমত। আমরা তিন বেলা রিজিক কে কে খাই? হাত উঠাই। ভাত কে কে খান? সকাল সন্ধ্যা দুপুর সবাই তো খাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন রিজিক দিচ্ছি আমি। রিজিক দিচ্ছেন কে? আর জোরে রাজ্জাক কে? আল্লাহ বলছেন রিজিক দিচ্ছি আমি, তো মদিনা ওয়ালার হাত দিয়েই দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, কিন্তু ওসিলা মাধ্যম হচ্ছে মদিনা ওয়ালা। কেমন? বুখারীর হাদিস, আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিচ্ছেন আর আমি মদিনা ওয়ালা নিজ হাত দিয়ে বন্টন করতেছি। আজকের আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় 5 বছর রানিং ক্ষমতায় ছিল কি ছিল না? এই চেয়ারম্যানগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, মিনিস্টারের মিনিস্টারগিরি সবগুলো দিচ্ছেন আল্লাহ, বন্টন করছেন মদিনাওয়ালা। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। হোক এটা এক টাকার রিজিক, হোক এটা একটা সম্মান, হোক এটা দৌলত, হোক এটা পার্সোনাল কোনো একটা জিনিস দিচ্ছেন আল্লাহ, কিন্তু মাধ্যম হচ্ছে আমার মদিনাওয়ালা। রাসূল বলছেন আমি আমার হাত দিয়ে আমার উম্মতকে ভালোবাসি বিদায় দিয়েছি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার জন্য এত বড় রহমত। এবার আসুন, আমি যেহেতু আমার সময় সংক্ষেপ, প্রায় আলোচনার শেষের দিকে, হুজুর চলে আসবেন, এজন্য আমি আলোচনা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আসুন, নবী আবার কবরের জন্য কেমন রহমত একটু জানার দরকার নাই? কথা বলেন, কি শেষ করে দেব? কথা বলেন, চলবে ইনশাআল্লাহ? চলার পক্ষে কারা কারা আছে একটু হাত উঠাই। বড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের
পারের তরি, তোমার প্রেমে জীবন গরি। আরে তুমি নিদানের তারানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি মোদের আশার আলো, কথা বলেন ঠিক না বেঠিক? আরে তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে, আরে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত রাওয়াজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, নারে তাকবীর, নারে রিসালাত, সিদ্দিকী সাহেবের আগমন, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ হইতে, এই মাহফিলের পক্ষ হইতে নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের সম্মানিত চিফ গেস্ট তথা প্রধান অতিথি মাহফিলে চলে এসেছেন। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত ওঠাই। আল্লাহ পাক হযরতের হাজিরি কবুল করুক, আমিন বলবেন না? আল্লাহ পাক উনি যে এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, ওনার আসা যাওয়া প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আসুন, আমি দেরি করব না, যেহেতু সময় হয়েছেন, বিদায় তো উনি এসেছেন, তো ওনাকে বসিয়ে দেখে কথা বলাটা আমার জন্য অন্যায় হবে। তারপরে উনি যদি অনুমতি দেয়, আলোচনা আমি গোছাই ফেলবো ইনশাআল্লাহ। কি বলেন হযরত? ইনশাআল্লাহ। দেখেন নবীজি আমার কবরের জন্য কেমন রহমত। বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব হচ্ছে খাদেমুর রাসূল, তিনি বলছেন মাইয়াতকে কবরে রাখার পরে ইজা মালাকান আসওয়াদান, দুজন ফেরেশতা আসবেন, মাইয়াতকে বসাবেন। এরপর আমি সংক্ষেপে বলছি, মাইয়াতকে প্রশ্ন করবেন একটা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও হে আল্লাহর বান্দা, তোমার কবরে যিনি এসেছেন তার সম্পর্কে মা কুনতা তাকুলু, তুমি দুনিয়াতে কি বলতা? চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, হুজুর বলছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ বসবেন, নবীর জন্য বসবেন, আল্লাহ বসার তৌফিক দান করুন। আর একটু জোরে। তো মাইয়াতকে ফেরেশতারা প্রশ্ন করবেন, মুনকার নাকির প্রশ্ন করবেন যে তোমার কবরে একজন নূরানী জাত এসেছে, ওনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? তখন নবীর গোলামরা বলে দিবেন যে উনি হচ্ছে আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমি যার বড় প্রেমিক ছিলাম, দেওয়ানা ছিলাম। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা একই সাথে দুইটা জায়গা তুলবেন, একটা জাহান্নামের, একটা জান্নাতের। তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জন্য জাহান্নামের এই জায়গাটা বরাদ্দ রেখেছিল, জাহান্নামের জায়গাটা দেখাবেন। জাহান্নামের এই জায়গাটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে, কিন্তু আজকে নবীকে চিনেছ বিদায় এই জায়গা বাদ দিয়ে আল্লাহ জান্নাতের এই জায়গাটা দান করেছে তোমাকে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত কবরবাসীর জন্য, বলে যাকে চিনলে উম্মত জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। আসলে ময়দান কেমন রহমত, উম্মত দলবদ্ধভাবে আদম সফিউল্লাহর কাছে যাবে, ফিরে দিবেন। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, তিনিও আদম নবীর পরে
উম্মতের হযরত নূহ নাজিউল্লাহর কাছে যাবে, তিনি ফিরাই দিবেন। এরপর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। এরপর হযরত মূসা কালিমুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। এরপর হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। রাহমাতাল লিল আলামিনের কদমে যাবে। যাইতে দেরি নবী আমার বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। উম্মত আজকে আদমের কাছে যাওয়ার দরকার কি? আজকে হযরত নূহ নাজিউল্লাহর কাছে যাওয়ার দরকার কি? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার দরকার কি? আজকে মূসা কালিমুল্লাহর কাছে যাওয়ার দরকার কি? ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার দরকার কি? বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আজকে তো বড় বড় কবিরা গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করার বাজেট আমি নবীর জন্য বরাদ্দ হয়েছে। আনা লাহা, আমি তো এটার হকদার, আমি তো তার জন্য উপযুক্ত। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার, নবী আমার এরপরে সাজদার মধ্যে পড়বেন, আল্লাহ পাকের প্রশংসার বাণীগুলো ধরে ধরে আল্লাহর তাসবিহ গুলো পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন। যতক্ষণ ইচ্ছা আল্লাহ সাজদার মধ্যে রাখবেন। এরপর আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মুহাম্মাদু ইরফা আসাকা সালতুতা ইশফা তুশাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে চান, সওয়াল করুন, আপনাকে দেয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ শাফাআত কবুল করা হবে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তো নবী আমার হাদিসে পাকে বলেছেন, আমি 4 বার আল্লাহর কাছে সিজদা পড়ে পড়ে 4 বার আল্লাহ থেকে উম্মতের গুনাহ মাফ চাইবো। আল্লাহ আমাকে যতক্ষণ ইচ্ছা সিজদার মধ্যে রাখবেন, এরপরে তুলবেন, এরপরে বলবেন যা চান আপনি, আমি আল্লাহ দিয়ে দিব। তো আমি নবী 4 বার জাহান্নামে প্রবেশ করে আমি নবী সীমারেখা নির্ধারণ করে দিব। আল্লাহ জাহান্নামের এই ফারসেক থেকে এই ফারসেক, এই মঞ্জিল থেকে ওই মঞ্জিল পর্যন্ত যারা আছে সবাইরে জাহান্নামে থেকে জান্নাতে পাঠাই দাও, সবাইরে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাই দাও। আমার নবী বলছেন এইভাবে 4 বার আমি জাহান্নামে যাব, 4 বার জাহান্নামীদেরকে জান্নাতে পাঠাবো। লাস্ট 4 বার যখন নবী আমার জাহান্নামে প্রবেশ করবেন, আমার নবী বলতে লাগলেন, ইজাল্লা আওতা ওয়াবাহিদুন মিন উম্মতির ফিন্নার। আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন গোলাম, একজন আশিক জাহান্নামে থাকবে। তিনি দুনিয়াতে যাওয়ার পরে যাররা কিঞ্চিত পরিমাণ প্রেম আমি নবীর তার কলবে ছিল, বলে তিনি যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ ইজাল্লা আওদা আমি সন্তুষ্ট হব না। আর আমি আমার ওই উম্মতটা যার কলবে আমার প্রেম আছে তাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠার পরই আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। আর একটু জোরে বলেন। এরপরে নবী আমার সবাইকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাই দিবেন। লাস্ট কোরআন যাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলেছে, যারা কাফের মুনাফিক, এরা ছাড়া জাহান্নাম আর কেউ থাকবে না। এটাই হাসরবাসীর জন্য আমার নবী রহমত। আল্লাহ আমাদের কই রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে তার গোলামি করে করে রহমতের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মাহফিল কমিটি শুরুতেই একটা রিকোয়েস্ট করেছিলেন, হুজুর আপনি আমার নবীর আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা শান পড়েছিলেন, ইউটিউবে আমরা শুনেছিলাম, ফেসবুকের মধ্যে আমরা শুনেছিলাম। রসুল আরবির প্রেমিক আমরা, আমাদের মনে আজকে শুনতে চাই সেই রসুল আরবির শানটা। তা আমার ভাইয়েরা, আপনারা অনেকে মনে করছেন আজকের এই সিলেট হবিগঞ্জের আদাউরের মাধবপুরের ভাইয়েরা রসুল আরবির তারিফের ব্যবস্থা করেছেন, নবীর তাজিমার্থে মিলাদুন নবী করে করে নবীর শান বাড়াচ্ছেন, নবীর মান বাড়াচ্ছেন। না 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 না, আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি যখন দুনিয়াতে পাঠিয়েছিলাম আসমান খুশি হয়েছিল, জমিন সৃষ্টি আছে সবাই খুশি হয়েছিল। সেদিন রসুল আরবীকে পেয়ে আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, खा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, ख्वा ने कहा खातबुन नबीयीन आया, दल ने कहा दो जहां का वली आया, गल ने कहा गालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतल लिल आलमीन आया, जा ने कहा जालिम को डरने वाला आया, रा ने सीन ने कहा साक़ी कौसर आया, शीन ने कहा शाफी महशर आया, स्वाद ने कहा स्वादिल कव्वामीन आया, दाद ने कहा दुअफुल मौला आया, तो ने कहा
तबीब कुलूब आया, ज़ौ ने कहा ज़ालिम को डरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गाइन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कब ने कहा कुव्वत देने वाला आया, कब ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मिन ने कहा मोहम्मद रसूलुल्लाह आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादिए बरखा गया, और या ने कहा एक तारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दर हाथ तुले बोलो या रसूल अल्लाह। अल्लाहु अकबर, या रसूल जिंदाबाद जिंदाबाद। আল্লাহ পাক নবীর এই গোলামদের এই মোহাম্মদকে কবুল আর মঞ্জুর করুক। যেভাবে আলিফ থেকে ইয়া নবীর প্রেমে শান গিয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও নবীর শান পড়ে পড়ে দুনিয়া